গ্রামে গেলে মাটির চুলায় রান্না করাটা দেখাটা আমার কাছে খুবই ভালো লাগে। যদিও তেমন একটা রান্না করি না মাটির চুলায়, বাট মাটির চুলায় যখন কেউ রান্না করে সেই মানে সিনটুকু আর কি ক্যামেরাবন্দি করি। আর এখানে রান্না করতেছিল হলো কলিজা ভুনা। কলিজা ভুনা দিয়ে এর আগে একটা ভিডিও করেছিলাম, দিয়েছিলাম। তো ওই কলিজা ভুনা যে রান্না করছে এবং রান্নাঘরের জাস্ট ব্যাকগ্রাউন্ড বা পরিবেশটা আপনাদের মাঝে শেয়ার করছি। এবং এই যে কলিজা ভুনা যে রান্না করছে একটা শব্দ হচ্ছে, এই যে দেখতেই পাচ্ছেন চারদিকে লাড়কি এবং গাছের যে পাতা দিয়ে রান্না বান্না করে। আসলে কখনো এরকম রান্না বান্না আমার করা হয়নি যেহেতু শ্বশুরবাড়ির গ্রামে। সো ওভাবে গেলে আর কি দেখি, আর আমার কাছে ভালোই লাগে এরকম গ্রামীণ পরিবেশটা। সো আমি সবসময় সেই ছোটো থেকেই গ্রামীণ মানে গ্রামের পরিবেশটা আমার কাছে প্রাকৃতিক যে পরিবেশ সেটা আমার কাছে খুবই ভালো লাগে। তো আমি সবসময় ঘুরতে পছন্দ করি এই গাছপালা এই এবং নদী নালে এখানে আমার কাছে ঘুরতে খুবই ভালো লাগে। তো এখানে যে রান্নাবান্না চলছে এবং চারদিকে যে একটা মানে পাখির শব্দ বা চারদিকে একটা মনোরম দৃশ্য সেটাই আর কি আপনাদের মাঝে শেয়ার করছি। তো এখানে একটা বিড়াল দেখলাম, বিড়ালটা মানে এটা সবসময়ই থাকে। তো দেখলাম যে এখানে হাঁটাচলা করতেছে। আমার ছেলে আবার বিড়ালটা দেখলে একদম ডাকাডাকি শুরু করে দেয়। আর যে এখানে পুকুর, তো এখানে তো দুপুরবেলা একটু ঠান্ডা বাতাস ছিল, সে এখানে একটু দাঁড়িয়ে বাতাস খাচ্ছিলাম আর কি। তো সাথে আমার ছেলেও ছিল, ও একটু খেলা করতেছিল এখানে। তো এই আর কি আমি চারদিকে যে একটা বাড়ির যেটা বলে দৃশ্য বা পরিবেশটা সেটাই দেখার ট্রাই করছিলাম আর কি। এই ছিল আমার শর্ট একটা ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।